কিন্তু আমরা যদি আপনার একটু ইন্টারাপ্ট করি, মুক্তিযুদ্ধকে যদি আমরা একটু সাইডে রাখি, তাহলে কি বলতে পারি না জামায়াত এবং আওয়ামী লীগের সাথে একটা ঐতিহাসিক সম্পর্ক রয়েছে? কেননা শেখ মুজিবুর রহমান সাহেব স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধ আমরা যেভাবে বলি শুরু হওয়ার আগ পর্যন্ত কিন্তু গোলাম আজম শেখ মুজিবুর রহমান সাহেব ঐক্যবদ্ধভাবেই কিন্তু পাকিস্তানিদের সাথে বৈঠক করেছিলেন। আমি একটা উদাহরণ দিলাম, সম্পর্কটাও তো ঐতিহাসিক। তো রাগ রক্ষা করতে চেয়েছিল আওয়ামী লীগ সরকার, তো আওয়ামী লীগ দল তো মনেই করেছিল যে পাকিস্তানের সরকার গঠন করবে তারা, প্রধানমন্ত্রী হবে তারা, সেই কারণে শেষ দিন পর্যন্ত চেষ্টা করেছে। পরবর্তী সময় তো 25 মার্চ রাতের বেলা তো ক্র্যাকডাউন হলো। আর জামাত তো সরাসরি স্বাধীনতা বিরোধিতা করেছে। এখন কথা হলো জামাত এখন যে ভাষায় কথা বলে এই ভাষা কোনোভাবে গ্রহণযোগ্য না। যাদের দেশের স্বাধীনতার ক্ষেত্রে কোনো অবদান নেই, এই দেশে কোনো আন্দোলনে একটা আন্দোলন দেখাতে পারো যেখানে তাদের মানুষ শহীদ হয়েছে, যেখানে তাদের মানুষ আহত হয়েছে, যেখানে তাদের মানুষ হাসপাতালে গেছে আহত দেখাতে পারো। এই জুলাই আন্দোলনে সেখানে তার পরিচয় গোপন রেখে, এ যে কত মুনাফিকি, নিজের পরিচয় গোপন রেখে তারা বলে আমরা এতজন সমন্বয়কারীর ভিতরে 100 এতজন আমরাই। আগে যদি বলতে ছাত্র শিবির তার সমন্বয় বানাইতো, এবং এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাথে মিছিল করলো তারা। তারপরে যে 5 তারিখ এসে গেল তখন বললাম ছাত্র শিবিরের প্রেসিডেন্ট এই 15.5 বছর ছাত্রলীগের সাথে মিছিল করেছে, হলে থেকেছে, হলের খাওয়া খেয়েছে, সাবসিডি খাওয়া খেয়েছে, ভালো রেজাল্ট করেছে, পায়ে হাত থেকে ক্লাসে গিয়েছে, হলে রাতের বেলায় সরকারি দল করে, সরকারি দলের সব করে, এবং তারপরে ওর হেলমেট পরে ও ছাত্রলীগের নাম ভাঙিয়ে বা ছাত্রলীগের সাথে এক হয়ে তারা বিভিন্ন মানুষ অত্যাচার করেছে। এখন তারা স্বীকার করে আমরা এটা করেছি। এই জামাত এখন বিএনপিকে ভয় দেখে, কালকে এখন বলতে ডাকসু জিতেছি, জাকসু জিতেছি, চাকসু জিতেছি, ডাকসু জিতেছি। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে না, তারা তো স্পষ্টই বলছেন যে বিএনপিকে মানুষ ভোট দিবে না, জামাতকে করবে। আমার প্রশ্ন, জামাতকে কেন ভোট দিবে? অবদান কি দিয়েছে? ওরা 13 সালে আন্দোলন করেছে, তখন তাদের নেতাদেরকে যুদ্ধাপরাধে শাস্তি দেওয়া হলো। তাদের নেতাদের মুক্তির জন্য, নেতাদের ফাঁসি হয়েছে তার প্রতিবাদ মিছিল করেছে। জনগণের স্বার্থে কোনোদিনও কিছু করে না তারা। এবং একটা মানুষ, একটা দল, তাদের তো আমাদের বাংলাদেশে তো অন্য কোনো রাজনৈতিক দলের কোনো ব্যবসা প্রতিষ্ঠান নেই, জামাতের আছে। ব্যাংক লুট করলো, দখল করলো, তারপর তাদের হাসপাতাল আছে, তাদের স্কুল আছে, তাদের কলেজ আছে, তাদের মেডিকেল কলেজ আছে, এমনকি তাদের বিশ্ববিদ্যালয় আছে, তাদের কোচিং সেন্টার আছে। একটা তো শিবির বাদে কোথাও কোনো মানুষ কেউ পায়নি। ওরা নিজেদের লোক ছাড়া ওরা কাউকে কোনোদিন কোথাও প্রোভাইড করে না। নিজের আপন ভাই যদি ক্যান্সার আক্রান্ত হয়, অথবা যদি অ্যাক্সিডেন্টে আহত হয়, অথবা যে কোনো জায়গায় দুর্যোগ বাড়িতে আহত পড়ে থাকে, টাকাও দিবে না যদি সে জামাত না পেতে। জামাত করলে তার সাথে যেখানে গেছে জামাত টাকা দিবে, কিন্তু ভাই বলে যাচ্ছে জামাত করে দিবে না। এই ধরনের মানুষ এরা যদি ভবিষ্যতে যাবে না ইনশাল্লাহ, কোন রূপক অর্থযুদ্ধ এদের হাতে ক্ষমতা আসলে ওই জামাত শিবির বাদে একটা লোক চাকরি পাবে। আমি একদম লিখে দিতে পারি, একটা লোক চাকরি পাবেন বলেই তো।